আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চলেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর একটি কিতাব, যে কিতাবের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে কিভাবে তিনি জীবনযাপন করেছিলেন তা নিয়ে উল্লেখ করা আছে। আমরা যারা সাধারণ মানুষরা আছি, এই কিতাবগুলো অনেক সময় সংসারের কাজ ও ব্যস্ততার কারণে পড়ে দেখা হয় না, শোনা হয় না, জানা হয় না। হ্যাঁ, আমরা অনেক ওয়াজে শুনেছি, জেনেছি এবং তা নিয়ে অনেকই আমাদের মাথায় আছে। তবু এই কিতাবগুলো আমাদের পড়া দরকার এবং জানা দরকার। তাই আমি উম্মি আয়েশা আপনাদের সামনে এই কিতাবটি পড়ে শোনাবো একটু একটু করে। হয়তো আমি একদিনে এই কিতাবটি পড়ে শোনাতে পারবো না আপনাদের সামনে, তবে আশা করছি ইনশাল্লাহ একটু একটু করে সকল কিতাব এই কিতাবটির মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন পড়ে শেষ করব এবং আপনাদের ভালোবাসা অর্জন করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি শুরু করছি ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বিবাহ থেকে। হযরতের পিতা আবদুল্লাহ ছিলেন সুন্দর ও ক্লান্তিময় সুপুরুষ। তার চেহারায় ছিল এক অভাবনীয় আলোকছটা, যা সব সময় ঝলমল করত। তার কথাবার্তা, চলাফেরা এবং মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ ছিল তার মধ্যে। তাই বংশের প্রত্যেক লোকের কাছে তিনি ছিলেন অত্যাধিক প্রিয়। অনেকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর বংশ পরম্পরায় এসেছে, তাই বংশের উপরস্থ প্রত্যেকই সর্বদা এক অলৌকিক উজ্জ্বলের অধিকারী ছিলেন। এ প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পবিত্র বংশে জন্মেছি, তাই আদম হতে শুরু করে আমার পিতা মাতা পর্যন্ত অন্ধ যুগীয় কোনো ব্যভিচার কদাচার আমার বংশকে কখনো স্পর্শ করেনি। এক সময় আবদুল্লাহ যখন কিশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন, তখন আব্দুল মুত্তালিব ছেলেকে সংসারী করতে চাইলেন। কিন্তু এ সোনার ছেলেকে কোথায় বিয়ে করাবেন? অনেক খোঁজাখুঁজির পর শেষে বনি জোহরার কন্যা মা আমিনাকে খুবই পছন্দ হলো তিনার। গুণে, জ্ঞানে, রূপে ও বংশ মর্যাদায় কুরাইশদের সকল গোত্রের মধ্যে আমিনা ছিল অদ্বিতীয়। কিন্তু তিনি ছিলেন পিতৃহীনা, তাই তার চাচা ওয়াহাব তাকে নিজের মেয়ের মতো করে প্রতিপালন করেন। আব্দুল মুত্তালিব ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিলে তার চাচা সহ পরিবারের সবাই সে প্রস্তাব গ্রহণ করেন। তারপর আব্দুল মুত্তালিব ছেলে আবদুল্লাহকে নিয়ে যখন বিয়ের জন্য রওনা হলেন, পথের মধ্যে বনি আসাদের ওয়ারাকা ইবনে নওফলের বোন আবদুল্লাহ চেহারায় এক অলৌকিক আলোকছটা দেখতে পেয়ে তাকে 100টি উটের প্রলোভন দেখিয়ে বিয়ে করতে বলে, আর তা না হলে একবারের জন্য একত্রিত হওয়ার কথা প্রকাশ করে। সে প্রস্তাব শুনে আবদুল্লাহ বলল, না, পিতার সাথে যাচ্ছি, তার অবাধ্য হতে পারবো না। অবশেষে আমিনার সাথে তার বিয়ে হয়ে গেল। কয়েকদিন শ্বশুরালয়ে থাকার পর ফিরে আসার পথে সে মেয়ের সাথে পুনরায় আবারও দেখা হলো। এবার মেয়েটি আর আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে কিছুই বলল না। তাই আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সেদিন তো এত আগ্রহ দেখালে, আজ আর যে কিছুই বলছো না? মেয়েটি বলল, না, এখন আর তোমার প্রয়োজন নেই। সেদিন তোমার কপালে যে নূর আমি দেখেছিলাম তা আজ আর নেই। ওই নূরই ছিল আমার কাম্য। যাই হোক, সে কুটিলা মেয়েটি তদান্বিত আরবের জ্ঞানী ব্যক্তি ওয়ারাকা ইবনে নওফলের বোন হওয়ার ফলে তাকে কোনো লালসার শিকার হতে হয়নি। ওয়ারাকা ছিলেন তখনকার আরবের ধর্মশাস্ত্র সুপণ্ডিত এবং সমগ্র আরবে ছিল তার সুপরিচিত।
তার কাছ থেকে তার বোন জানতে পারে যে দেশের এই অংশে একজন নবীর আগমন ঘটবে। তাকে চেনা যাবে উদ্দীপ্ত উদ্দীপ্ত আলোকের উজ্জ্বল উদাসিত মুখমণ্ডল দেখে। এই আলোর চিহ্ন সে দেখেছিল আবদুল্লাহর মুখমণ্ডলে। তাই ভাবি নবীর মা হওয়ার উচ্চ বিলাস তাকে গভীরভাবে তাড়িত করেছিল। তবে তার সে আশা যখন ধূলিসাৎ হয়ে গেল, তখন থেকে আর আবদুল্লাহর প্রতি কোনো মনোযোগ দিল না, যদিও আবদুল্লাহর ছিল দৃষ্টিকাড়া সৌন্দর্য। আবদুল্লাহ তাকে বিয়ের ঘটনাটা জানালে তখন সে আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলে, আল্লাহর কসম, আমি কোনো ভুল করিনি। তোমার মুখমণ্ডলে আমি পবিত্র নূর দেখেছি। সে নূর আমি অতি আগ্রহ ভরে আমার মধ্যে নিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর তা অন্যের মধ্যে চলে গেছে। এখন তোমার মধ্যে কিছু নেই যা দেখে আমি আকৃষ্ট হব। এভাবে এ বিদ্বেষী মহিলার মুখ থেকে নিঃসৃত বাণী থেকে আবদুল্লাহ জানতে পারল যে তার গর্ভে তার সন্তান আসছে। এরপর আবদুল্লাহ আর বেশি দিন বাঁচেননি, তাই তিনি তার সন্তান লাভের সুসংবাদ জেনে যেতে পারেননি। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।